প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই কুখ্যাত বিখ্যাত শয়তান আবু জাহেলের বাড়ি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন সময় এত কষ্ট দিয়েছেন, যেটা আসলে আপনারা ইতিহাস অনেকেই জানেন। এই যে আমরা এখন আপনাদেরকে দেখাবো, এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটি হলো আবু জাহেলের এই শয়তানের বাড়ি। এই যে যারা কাজ করেন এখানে, তারা এখানে রয়েছেন। আমরা বাড়িটি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে, এবং প্রস্রাবখানা, টয়লেটখানা আপনাদেরকে দেখাবো এখন আসলে এখানে কেমন ব্যবস্থা করে রাখা হয়েছে। এই হলো সেই কুখ্যাত আবু জাহেলের বাড়িটি। আহ, ইলাল হারাম লেখা। এই যে এখান থেকে গেট, নিচে যাওয়া হয়। এখানে নিচে গেলেই নিচতলায় রয়েছে টয়লেট। হ্যাঁ, এখানে টয়লেট করা হয়। আবু জাহেলের বাড়ি এটা। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আবু জাহেলের বাড়ি। এই হলো আবু জাহেলের বাড়ির ঢোকার যে গেট। এটাই হলো গেট। এখান থেকেই হাজিগণ, ওমরার হাজিগণ এবং যারা হজ করতে আসেন, সকলে এখান থেকে এটা দেখতে আসেন এবং এখানে প্রস্রাব করেন। এটি হইলো সেই আবু জাহেলের বাড়ি। আপনাদেরকে আমরা ভিতরের দিকে নিয়ে যাব, দেখাবো যে আসলে কেমন আবু জাহেলের বাড়িটি। দর্শক বন্ধুরা, এই হলো সেই কুখ্যাত আবু জাহেলের বাড়ি, যেখানে এখন টয়লেটখানা। যে আমার নবীকে কষ্ট দিয়েছে সদা সর্বদা, সেই কুখ্যাত আবু জাহেলের বাড়িটি হলো এটি। এখানে হাজিগণ আসেন, প্রস্রাব করেন এবং ফ্রেশ হন। এখানে অজুখানা রয়েছে এবং এখানে অসংখ্য টয়লেটখানা রয়েছে, অসংখ্য শতে শতে টয়লেটখানা রয়েছে। আমরা একটু কথা বলি এখানে যে কাজ করেন এক ভাইয়ের সাথে। এই যে টয়লেটখানা, এখানেই অজুখানা রয়েছে, অসংখ্য টয়লেট রয়েছে এখানে। সবাই এখানে টয়লেট করতে আসেন। দর্শক বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি হলো সেই আবু জাহেলের বাড়ি। এখানে টয়লেটখানা রয়েছে। এই যে আমরা লেখা দেখতে পাচ্ছি, এখানে যে আরবিতে এবং ইংলিশে এবং উর্দুতে লেখা আছে, এটি হলো সেই দুখুল ইন্টার। এখান থেকে প্রবেশ করা হয় আবু জাহেলের বাড়ির। এই যে টয়লেটখানা রয়েছে, এখান থেকে টয়লেট করে এবং এখান থেকে অজু করা হয়, অজুখানাও রয়েছে। এটা হলো আবু জাহেলের বাড়ি। এখানে হাজিগণ আসেন এবং টয়লেট করে, যে কর্মীরা রয়েছেন এখানে টয়লেটগুলো পরিষ্কার করেন। এরা বেশিরভাগই বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি। অনেকেই ক্যামেরার সামনে আসতে চান না। আসলে এটা লজ্জার কোনো বিষয় না। আল্লাহর ঘরে এখানে আবু জাহেলের বাড়ির কাজ করা আল্লাহর ঘরের একটা দায়িত্ব। এখানে যারা কাজ করে তারা আসলে অনেক ভাগ্যবান। এখানে কোনো লজ্জার শরমের কিছু থাকার কথা না। কারণ আল্লাহর ঘরের যে কোনো কাজ এখানের এরা করাই সওয়াবের একটা বিষয়। আল্লাহ আমাদেরকে এই সওয়াবগুলি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরাও যেন এখানে আসতে পারি বেশি বেশি, এখানে যেন আমরাও খেদমত করতে পারি। আমরা আপনাদেরকে নিয়ে যাব আরেকটি গেটে। এইটি রয়েছে আরেকটি গেট আবু জাহেলের বাড়ি ঢোকার, এবং এদিকে রয়েছে আরেকটি গেট, এবং এখানে একটি ফ্যান রয়েছে যেটি এসির কাজ করে, বাতাস, অতিরিক্ত বাতাস দেয়, খুব ভালো লাগে। এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি আবু জাহেলের বাড়ি থেকে। আমরা হেরেম শরীফের ভিতরে আবার চলে যাব, সেখান থেকেই আমরা আমাদের হোটেলে চলে যাব। আমরা এখন আবু জাহেলের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এটি হলো পূর্ব দক্ষিণ দিকের একটি গেট। এখান থেকে হেরেম শরীফের ভিতরে প্রবেশ করা যায়। এই যে আমরা এখানে একটি ম্যাপ দেখতে পাচ্ছি। এই যে ম্যাপটিতে অনেক কিছু দেওয়া আছে। এই ম্যাপের মাধ্যমে আসলে অনুভব করা যায় যে কাবা শরীফের কোন দিকে কি রয়েছে। এই যে আমাদের বাংলাদেশি অনেক ভাই আছেন, বাংলাদেশি অনেক কর্মীরা আছেন। ভাই এখানে কতদিন যাবত? এখানে আছি আজকে 2.5 মাস। 2.5 মাস, মাশাআল্লাহ। আল্লাহর ঘরে কাজ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, কাজ করে ভালো লাগতেছে, কিন্তু বেতন আলহামদুলিল্লাহ। নিয়ে তো খারাপ। এখন 3 তারপরও মাস। আল্লাহর ঘরে কাজ করাটা হলো একটা বরকত। আল্লাহ পাক আপনাদের সকল সমস্যা পূরণ করুক, বলেন আমিন। আমিন।
আল্লাহ পাক সমস্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে, বলুন আমিন। আল্লাহ পাক যদি সমস্যার সমাধান করে, কোনো মানুষ এই সমাধান আটকাই রাখতে পারে না, পারে? না না তবে সব জায়গায় কিছু না কিছু ত্রুটি বা থাকে, মানুষ মাত্রাই ভুল। আশা করি আপনাদের যত চাওয়া পাওয়া সমস্যার সমাধান হবে, আমরা সেই দোয়া দোয়াই করি। করবেন। আপনার বাসা কোন জেলায়? আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরাও যেন আল্লাহর ঘরে খেদমত করতে পারি, আমিন বলেন। আমিন। আমিন। এবং যারা আছেন, কষ্ট হইলেও এটা আল্লাহর ঘর, যে কাজেই করেন এটার উপর একটা বরকত আছে। বন্ধুরা, আমরা হেরেম শরীফের একেবারে কাছাকাছি চলে আসছি। এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন হেরেম শরীফের সাথেই, এটি হলো কাবা ঘরের সাথে সংযুক্ত। এর ভিতর থেকেই নিচতলা, দোতলা এবং তিনতলা, এই তিনতলায় দৌড়ানো হয়, সাফা মারোয়া সাই যেটাকে বলা হয়। এখানে 7 বার চক্কর দেওয়া হয় ভিতর থেকে। এটা আমি বাইরের সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি, বাহির সাইড থেকে। ভিতর সাইডেই ছাফা মারোয়া সাই যেটাকে বলা হয়, এর ভিতর থেকেই দৌড়িতে হয় 7 বার 7 চক্কর। এবং এটার অপোজিটেই রয়েছে কাবাঘর। এই যে আমরা বের হয়ে গেছি আবু জাহেলের বাড়ি থেকে, এইটাই হলো আবু জাহেলের বাড়ি। এই হলো একেবারে দক্ষিণ পূর্ব সাইডের গেট। এখান থেকে হাজিগণ প্রবেশ করেন এবং প্রস্রাব করেন, পায়খানা করেন, এখানে টয়লেট করেন। আল্লাহ পাক আবু জাহেলকে কিয়ামত পর্যন্ত এরকম বেইজ্জতি করবেন, যার কারণে ওনার বাড়িটা এরকম একেবারে টয়লেটখানা রাখা হয়েছে। আপনাদেরকে একটু আমি দেখাই। এখানে এই যে আরবিতে লেখা আছে, দেখেন, এটা আবু জাহেলের বাড়ির লেখা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে বাকি যে স্থানগুলো আছে, দর্শনীয় স্থানগুলো আবার আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।